সম্প্রতি দেখা গেছে একজন লোক আলেমদেরকে নিয়ে কটূক্তি করছেন। কিছুদিন পরপরই তিনি আলেমদেরকে নিয়ে, এমনকি আলেম সন্তান প্রসব করেন যারা, তাদের মা বোনকে নিয়ে পর্যন্ত প্রকারান্তরে কথা বলেন। এর কি কোনো বিচার হবে না? 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না। মা মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। এই বেটা হচ্ছে একটা বাংলাদেশের নাম্বার 1 ডিগবাজিবাজ। এইটা ওয়াজ থেকে, জুমা থেকে, খুতবা থেকে, আলেম ওলামার বক্তব্য থেকে এদেশের মানুষ পরিবর্তন হয়েছে। যারা এটা অস্বীকার করবে তারা বাংলাদেশকে অস্বীকার করে, ঠিক কিনা? এবং আমরা সতর্ক করতে চাই, আগামীর বাংলাদেশ যারা চালাবেন বলে আমরা মনে করতেছি, আপনাদের পার্টিতে কিন্তু এই ডিগবাজির লোকটা আছে। প্রিয় ভাইয়েরা, আপনারা যার কথা বলেছেন এটা পড়ার সাথে সাথে আমার তার চেহারাটা চোখের সামনে ভেসে আসছে। প্রিয় ভাইয়েরা, একটা জিনিস মনে রাখবেন, অনেকে অনেক দল করে, অনেকে পার্টি করে, অনেক সমর্থন করে, কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা অনেক বড় এফেক্ট। বাংলাদেশের পার্টির জগতে ডিগবাজি দেওয়া এটা বিরাট অংশের একটা আমাদের পার্টির মধ্যে আছে। ডিগবাজি মানে কি? উনি শুধুমাত্র পদের রাজনীতি করে। পদ মানে কি? আমি এখন এমপি হওয়া লাগবে, এখন আমি আগে 50 বছর কোন দল করছি দেখার নাই, আমার ডিগবাজি দিয়া আমি চলে আসলাম। আমার চেয়ারম্যান হওয়া লাগবে, ডিগবাজি দিয়ে দিলাম। পদ একটা বাগান লাগবে এই জায়গায়, ডিগবাজি দিয়ে দিলাম। এই ডিগবাজি গ্রুপ যারা, এরা কোনো দলেরই নৈতিক আদর্শ গ্রহণ করতে পারে না। এই বেটা হচ্ছে একটা বাংলাদেশের নাম্বার 1 ডিগবাজিবাজ। এইটা যার কথা আমরা জানি এবং আমরা সতর্ক করতে চাই, আগামীর বাংলাদেশ যারা চালাবেন বলে আমরা মনে করতেছি, আপনাদের পার্টিতে কিন্তু এই ডিগবাজির লোকটা আছে। যারা বর্তমান দায়িত্বশীল আছেন, অনেক বিচক্ষণ এবং তরুণ নেতৃত্ব এসেছেন, তারা আশা করব যে সকল ইসলামকে আশ্রয় করে, পছন্দ করে, সংবিধানে যাদের দ্বারা বিভিন্ন ধরনের ইসলামিক ম্যানিফেস্টো যুক্ত হয়েছে, যারা ক্লিন ইমেজ রেখে এখন পর্যন্ত এই দেশে অবস্থান করতেছেন, এই দেশ ছেড়ে যাদেরকে চলে যেতে হয় নাই, বরং বীর দর্পে এই দেশে আবার ফেরত আসছেন, থেকেছেন, তাদের কারো পক্ষ থেকে যদি আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করা হয় এবং সেখানে যদি চুপ করে বাকিরা শোনেন, তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা কারো কাছে মগজ বিক্রি করি নাই, কারো কাছে আমরা আমাদের ইমান বিক্রি করি নাই। ইমানের প্রসঙ্গে, আলেম ওলামার প্রসঙ্গে যদি কোনো কথা আসে, তাহলে যৌক্তিকভাবে কোদালকে কোদাল বলে এর বিরোধিতা আলেম ওলামারা কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সতর্ক হন, কাদেরকে নিয়ে খেলবেন, কাদেরকে নিয়ে নার্সিং করবেন, কোনগুলা বস্তা পচা, যারা ওই আদর্শ নিয়ে আমাদের মধ্যে এইগুলা ছড়ায় দিতে চায়, তাদেরকে আপনারা সতর্ক করে দেন। দলীয়ভাবে সতর্ক করার অনেক প্রভাব আছে। অতএব আমরা বলবো, সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ অগ্রগামী হতে চাই। সকলকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশে এগিয়ে যেতে চাই। এই দেশটা একটা সুন্দর দেশ হোক। ভাই, কোনো কালেই কোনো দল আমরা করি নাই, কিন্তু আমাদের কিছু কথা যখন বিভিন্ন জনের বিপক্ষে যায়, তখন ওনাদের সহ্য হয় না, তখন ওনারা আমাদেরকে দালাল ফালালেই সেই বলে। এইগুলো আমরা ড্যাম কেয়ার, এইগুলা গুনি না। হককে হক কথা বলে আমৃত্যু চলবো ইনশাল্লাহ। বিগত 12 বছরও ইনশাল্লাহ এই মঞ্চে বসেও অনবরত হকের পক্ষে কথা বলছি। অনেক ভয় ছিল, অনেক ধরনের দাবরাদাবরি দেখছি। ফজরের নামাজের পর বাড়িতে দরজা খোলার আগে লোকজন স্পেশাল বেঞ্চের বসে এসে হুমকি ধামকি সব সহ্য করছি। আমরা তখনও হক কথা বলছি, এখনো বলছি, যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো। ইনশাল্লাহ কোনো দলের দালাল হিসাবে খুঁজে পাবেন না আমাদেরকে ইনশাআল্লাহ। অথবা আমরা বলতে চাই, আলেমদেরকে নিয়ে কথা বলার আগে 2 বার ভেবেন, এই দেশের পুলিশ কয়টা আর আলেমদের কথায় প্রভাবিত হয়ে ভালো মানুষ কয়টা হয়েছে। আপনি আইন বাস্তবায়ন করে যদি ভালো বানাতে চাইতেন, এই দেশের থেকে নোংরা কোনো দেশ হতো না। হুজুরদের কথায় পরিবর্তন হয়েছে। আপনারা তো পরিবর্তনের জন্য অনেক কাজ করেন। আসো, মাদক বিরোধী কনসার্ট মানিক মিয়া অ্যাভিনিউ, ছেলেরা এলাকার থেকে চলে গেছে, চলো মাদক বিরোধী কনসার্টে যাচ্ছে, গান গাচ্ছে, উমুক বাচ্চু তুমুক হাসান। আরে বাপরে, এক ছেলে বলছে অনেকক্ষণ তো ঢিষ্টি ঢিষ্টি করছি দোস্ত, গায়ে আর কোনো জোশ আসতেছে না। বলছে বিড়ি ধরা ব্যাক কল। বিড়ি ধরাইছে, জীবনে ওই বিড়ি খায় নাই, ওখানে গা খেসানির জন্য বিড়ি খাওয়া ধরছে।
2 দিন পরে বলছে দোস্ত বিড়িতেও দম আসে না, বলছে ভিতরের মাল ফেলা, পুরিয়া বাইর করে কুসকুস করে ঢুকায়, ভিতরে ঢুকায়, বলছে টাইনে দেখ, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। এই অঞ্চলে ওহার নাম গাঁজা। আপনি মাদক বিরোধী সমাবেশ করে গাঁজা খোর বানান। কোন সমাবেশ থেকে কোনোদিন কেউ বলে নাই বাপ মার সাথে আমি সুন্দর আচরণকারী হয়ে গেছি, আমি এলাকার মুরব্বীদেরকে সালাম দেওয়া শিখে গেছি। ওই সকল ভুয়া সংস্কৃতির থেকে এগুলো আসে না। ওয়াজ থেকে, জুমা থেকে, খুতবা থেকে, আলেম ওলামার বক্তব্য থেকে এদেশের মানুষ পরিবর্তন হয়েছে। যারা এটা অস্বীকার করবে তারা বাংলাদেশকে অস্বীকার করে, ঠিক না?